জি। বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা নুন জের ইন গোটাই বলে দাও, গোটাই। যদি আল্লাহ শব্দের লামের পূর্বে জবর অথবা পেশ হয়, যদি আল্লাহ শব্দের লামের পূর্বে জবর অথবা পেশ হয়, তাহলে আল্লাহ শব্দের লামকে পুর পুর করতে হবে। যেমন হুয়াল্লাহু রাসূলুল্লাহি। যদি আল্লাহ শব্দের লামের পূর্বে জের হয়, তাহলে আল্লাহ শব্দের লাম বারিক হবে। যদি আল্লাহ শব্দের লামের পূর্বে জের হয়, তাহলে আল্লাহ শব্দের লাম বারিক হবে। যেমন আলহামদুলিল্লাহি। দেখেন জবরের উদাহরণ দেখেন, ইন্নাল্লাহা। হামজা নুন জের ইন, নুন লাম জবর নাল, ইন নাল লাম খা জবর লা, ইন্নাল্লাহ হা জবর হা, ইন্নাল্লাহ হা। কফ আলিফ জবর ক, লাম লাম জবর লাল, লাল লাম খা জবর লা, লাল্লাহ হাফেজ হু, লাল লাহু। সামি আল্লাহু, সিন জবর সা, মিম জের মি, সামি আইন লাম জবর আল, সামি আল্লাম খা জবর লা, সামি আল্লাহ হাফেজ হু, সামি আল্লাহু। হুদুদুল্লাহি, হাফেজ হু দাল হাফেজ দু, হুদু দাল লাম পেজ দুল, হুদুদুল্লাহ লাম খা জবর লা, হুদুদুল্লাহ হাজের হি, হুদুদুল্লাহি। ইউরিদুল্লাহু, হাফেজ ইউ রয়াজের রি, ইউরি দাল লাম পেজ দুল, ইউরিদুল্লাহ লাম খা জবর লা, ইউরিদুল্লাহ হাফেজ হু, ইউরিদুল্লাহু। খলকুল্লাহি, খলাম খলক, কফ লাম পেশ কুল, খলকুল লাম খাউলা, খলকুল্লাহ হাজের হি, খলকুল্লাহি। হুদুদুল্লাহি, ইউরিদুল্লাহু, খলকুল্লাহি। তাকে সাথে সাথে সবক নম্বর 16টা একটু পড়িয়ে দিচ্ছি দেখেন। বেশি সহজ সহজ সবক একটুখানি দিয়ে দিচ্ছি দেখেন। মিম সাকিনের পর, মিম সাকিনের পর ইয়ানি মিমের ওপর সাকিন থাকলে তারপরে যদি বা আসে, বা ছাড়া অন্য কোনো অক্ষর আসে, মিম সাকিন কিংবা মিম সাকিন বিনা গুণনায়, দেখেন মিম সাকিনের পর বা ছাড়া যদি অন্য কোনো হরুফ আসে, তাহলে বা ছাড়া যদি অন্য কোনো হরুফ আসে, তাহলে বিনা গুণনায় পরিষ্কার করে পড়তে হবে। বিনা গুণনায় কি করে পরিষ্কার, কি করে পড়তে হবে? পরিষ্কার পরিষ্কার করে পড়তে পরিষ্কার হবে। করে পড়তে একে হবে। বলা হয় ইজাহারে সাফাবি। একে ইজাহারে কি বলে? সাফাবি। স্বাভাবিক। যেমন এখানে দেখেন মিম সাকিনের সাবারি। পরে, এখানে যেমন দেখেন মিম সাকিনের পরে এখানে তা এসে, এই মিমের উপর সাকিন তারপরে তা এসে, যেমন আল্লাহ আলাম তারা। সকলে বলে আলাম তারা। হামজা জবর আ, আলাম লাম তারা। মিম আলাম জবর লাম, তারা। আলাম তা জবর তা, র আলাম জবর র, তা। আলাম আলাম তারা। র। আলাম তারা। আলাম হা মিম তারা। পেশ হুম, হুম। ফায়াজের ফি, হামিম আলিফ জবর হা, ফি। হুম ফি হা। হা, হুম হা। ফি হুম ফি। হা, হুম হুম ফি ফি হা। হা। হুম ফি হা। হুম লাকুম ফি হা। দিনুকুম, লাকুম দিনুকুম, লাকুম লাম জবর লা, দীনুকুম। কাম মিম লাকুম পেশ কুম, লাকুম দাল দীনুকুম। ইয়াজের দি, লাকুম নুন পেশ নু, দিন। লাকুম লাকুম দি নু, দিন। কাম লাকুম মিম পেশ কুম, দিন। লাকুম দি নুকুম, লাকুম লাকুম দি দিন। নুকুম, লাকুম দি নুকুম। নুকুম। লাকুম। লাকুম দিন নুকুম। লাকুম তাহলে দিন লুকুম। সবকটা বোঝেন, মিম সাকিনের পর বা ছাড়া যদি কোনো অক্ষর আসে, তাহলে মিম সাকিনকে বিনা গুণায় পরিষ্কার করে পড়তে গুনায় হবে। পড়তে পড়তে হবে যেমন বিনা আলাম গুনায় তারা, পরিষ্কার। হুম ফিহা আলাম তারা। লাকুম দিনুকুম, আলাম ফিহা। তারা হুম লাকুম ফিহা লাকুম দিনুকুম। দিন। আচ্ছা এই সবকটা একটু দেখে নেন। আল্লাহ, যদি আল্লাহ শব্দের লামের পূর্বে জবর অথবা পেশ হয়, তাহলে আল্লাহ শব্দের লামকে পুর করে পড়তে হবে। যেমন ইন্নাল্লাহা, যেমন কি ইন্নাল্লাহা, ইন্নাল্লাহা। قال الله ইন্নাল্লাহা। قال الله سمع الله ওয়ালাল্লাহু। ওয়ালাল্লাহু। সামিয়াল্লাহু। قال الله سمع الله। তারপরে কি আছে? আল্লাহু ওয়ালাল্লাহু সামিয়াল্লাহু। হুদুদুল্লাহি, হুদুদুল্লাহি, হুদুদুল্লাহি। হুদুদুল্লাহি। খলকুল্লাহি, খলকুল্লাহি, খলকুল্লাহি। খালকুল্লাহি। খালকুল্লাহু। খালকুল্লাহি। তারপরে সবক নম্বর 16 কি পড়ছি, পড়লাম মিম সাকিনের কায়দা। মিম সাকিনের পর, মিম সাকিনের পর বা সাকিনের ছাড়া যদি কায়দা। অন্য কোনো হরুফ আসে, বা
তাহলে বা মিম কি ছাড়া সাকিনকে যদি বিনা অন্য গন্যায় কোনো পরিষ্কার করে পড়তে হবে। গুণে একে পড়তে হয় বিনা ইজাহারে গুণায় সাফাবি বলে। এই যে কি বলে, ইজাহারে সাফাবি বলে। যেমন ইজাহারে সাফারি বলে। যেমন আলাম তারা, যেমন কি আলাম তারা, আলাম আলাম তারা, আলাম হুম তারা ফিহা, হুম ফিহা। এখানে কিন্তু কোনো গুণা হচ্ছে না। ফিহা। লাকুম জি দিনুকুম, জি। লাকুম দিনুকুম। লাকুম দিনুকুম, লাকুম দিনুকুম, লাকুম দিনুকুম। আর আপনাদের সবক তাহলে এতটুকু থাক। জি জি। ও হুজুর কোথায় পড়া দিলেন? আমার মিউট করেছিল, কি হলো কিছু বুঝতেই পারতেছি না তো। পড়া পড়া হয়ে গেল, ভিডিও পাঠিয়ে দিবে, কাল পড়ে নিবা। আমার তো